আর গুছানো যায় হ্যাঁ এমনি কি আর সহ্য হয় হ্যাঁ পুরো একটা ওরেও খিদা পাওয়া যায় না বউ তো আরো সারাদিন খালি ঘরের মধ্যে থাকা একটা কাম কাজের মুখে নাম নাই এর নিকে তো ফুলাই দেখবার পারে না এখন আঁকবো না সব কিছু করে হেলাইছি আমি করে দিই ওটি মাপ দেও মাইন কই আমি তো জানি না আমার কিছু বলা তো না আচ্ছা তুমি কেমন গো তোমারে কয় না কোনো কিছুই কয় না আচ্ছা তুমি কি একটা পুরুষ মানুষের মন গলাইতে পারো না হ্যাঁ ও তো ছেলে মানুষ একটু রাগ টাগ দেখাবই ওই রাগ ভাঙানোর দায়িত্ব তো তোমার পারো না তুমি কেমনে আমি শুনবো আম্মা কোন ওই তো আমার কাছে আসে না আমি যদি ওর কাছে যে একটা কথা জিগাই আমারে তো কথা কইব কি উল্টা আমার গায়ে হাত তুলে দেখো এখনো সময় আছে জামাইটারে সামলিয়ে রাখো তা নাহলে 2 দিন পরে এই যে বাড়ির থেকে সইলা যাইতে হইব বুঝো নাই যাও করে যাও ওই ই করো ওজন থেকে আঠি নিয়ে যাও নিয়ে বারান্দে থাও এখন তার নেওয়া যাবো না সকালে না রাখবো সিনেমার নাম হবে তোমাকে চাই দুলা ভাই সিনেমার নাম হবে তোমাকে চাই এই শোন শালিকা আসলে কি ছবি কি আসলে আইছে এই যে গান যে শুরু হয়েছে তোমাকে চাই আসলে সত্যি কথাই না অত কিছু জানি না কিন্তু আমি আর হাইটে যেতে পারবো না এত দূর আমারে কোলে নাও দূর পাগল এই গ্রামের ভিতরে দেখ এই আশেপাশে কত লোক কেউ যদি দেখা বলায় তাহলে কেমন নেবো হ্যাঁ লজ্জা পাবো না চল বাড়ির ভিতর চল কোলে না শুধু কান ধরে রাখুন চল এখন কেমন কথা কইলা গো ও দুলা ভাই হাঁটতে হাঁটতে পায়ে আমার সালবা কুলিশা গেল কান্দো না শালি গো ও শালি বাটে নিয়া কান্দে রাখবো আমার শালি গো আপনি তো আঙ্গ বাড়িতে গেছেন এই কথা তো আমার বইলাও যেতে পারতেন আর ওরে নিয়েছেন কিসের জন্য এই আমার বাড়ি আমার ঘর তোর কাছে জিজ্ঞেস করে যাবো আর তোর বাপের বাড়ি যাবো তোর কাছে শুনে যাইতে হবো আর আমার শালিকার আমি নিয়ে তোর সমস্যা কি দুলা ভাই আপনি আপুর সাথে এমন করে কেন কথা বলেন না শালিকা যাও তুমি ঘরে যাও তোমার আমার সাথে একটু কথা বলে আসি যাও হ্যাঁ আচ্ছা যাও ঘরে যাও আচ্ছা আরে শোন তোর না সামনে পরীক্ষা পড়াশোনা বাদ দিয়ে তুই গেছিস কিসের জন্য হ্যাঁ দেখছো দুলা ভাই আমার সাথে কেমন করে একটু ঘুরতে আইছি দিকে আমার সাথে এমন করে থাক না চলে যাবো এই তুমি ঘর যাও আমি তোমার সাথে কথা বলে আসি যাও দুলা ভাই আমার না মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে আরে মিষ্টি না তোমার লিগা রস বানাই দিলাম খালি মিষ্টি কেন ওরে আমার দুলা ভাই এই তোর বোন আছে তোর শরীর চলে এই তোর শরীর চলে তোর শরীর চলে হ্যাঁ তোর কি করতেছস বোর গায়ে হাত দিতেছস কে হাত দিম না কি করবো ওর বোন আইছে আমি ওর বাড়িতে গেছি ওর কাছে কই হতে তো আমার ওর বোন এসে আমার সাথে এত সমস্যাটা কি হ্যাঁ দিতে হইব তো তোর বোন না তুই ওর বাড়ি যাবি ওর কাছে শুনবি না আরে মামা শ্বশুর বাড়িতে আমি যাইতে পারি তুমি কোন লোকে পাগল হইলা ও বললাই তোমার না তোমার শ্বশুর বাড়ি তোমার কয়ে যাইতে না আচ্ছা তোর শ্বশুর বাড়িতে আইলো কই থেকে হ্যাঁ আজকে যদি গেলে বউ যদি গেলে আমার বাড়ি না আইতো বিয়া হইয়া তাহলে তোর কোন থেকে শ্বশুর বাড়ি আইলো নি মা এই তুমি কথায় কইয়াই ওর মাথায় তুলছ বুঝছাও দেখ আমি ওর মাথায় তুলি নাই মাথায় তো তুলছি তোরে বুঝছস নাই শ্বশুর বাড়ি বালা লাগে বউ বালা লাগে না ও বুঝছি তোমার লাগো কথা কই গুলো লাভ না অসে ঘরে যা একটু ফ্যানের বাতাস খেতে ভালো লাগবে মাথা ঠান্ডা হবে যা কস কিন নিকে কথা হ্যাঁ তুই বা কস কে আমা করে বা কস কিন নিকে কি বোমা
কইছিলাম না হ্যাঁ যে এখনো সময় আছে জামাইটারে সামলায় রাখো ও তোমার বোন হইলে কি হবো বোনের মতোই আহে নাই তোমার আপনের যে একটা মন আছে ওই মনটা নিয়ে আহে নাই বুঝো নাই আইছে ও শত্রু হইয়ে এখনো সময় আছে চোখে চোখে রাখো বুঝো নাই পস্তাবা কিন্তু পরে এখন আমি কি করব বোনটা এসে বসছে বলতেও পারি না তো যে চইলা যায় যদি চইলা যায় তখন তো বাড়ি থেকে বলবো যে গেলি আবার আইলি কিসের লিগে এই দেখ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় সাত বাহ সাত গুনা গুনা হ্যাঁ টাকা গুনা এখন আমরা কি করবো টাকাই তো আসল জিনিস হ্যাঁ টাকাই তো সারা জীবন পরে এই টাকা নিয়ে থাকলো সংসারে কি হয় না হয় ওগুলা তো তহিত রাখে না না সংসার খালি তুমি রাখো এই বাড়ি ঘর কেনা করছে এই টাকাই করছে আচ্ছা, আমি থাকো। এইটা করছি এইটা করছি আচ্ছা যাই ওই আচ্ছা কিছু কম কুলার বউয়ের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে এগুলা কি কোনো শুনতে হে খুচরা হে অশান্তি হইগে ওরা কামাই করবো না রুজি করবো না অশান্তি হবো না কি হইব শান্তি ওরা খুঁজে পাইছে কোনোদিন শান্তি পাওয়ার চিন্তা ওরা কোনোদিনও করে নাই শান্তি পাওয়ার চিন্তা করছি আমি এ না জানি নিজে কত শান্তির দূত আমার কি শান্তিটাই রাখছে গো সারা জীবন ভরা জালিয়া পুরে শেষ করে হালাইছে সংসারে পিছে খাটতে খাটতে শেষ এখন আবার শান্তি শান্তি করতেছে ওইছে আমি এই পুরানা কথা কবার চাইছিলাম না কিন্তু কইলাম যাই হোক কুলাটা তো বোর মুই কোনো মনই নাই কুলাটা তো কামারাটা গড়াইছে শালি নিয়ে আইছে বাড়ির কি কও শালি তো বাড়ি নিয়ে আইছে এটা তো শালি তো বেড়ে বেড়াইবো এমক বাড়িতে চুপ থাকো এটা এই বেড়ানি সেই বেড়ানি না আদ্যা দেহগা করে কোন বেড়ানি বুঝো নাই ও, তাহলে তো পোলার জিজ্ঞাসা করতে হয় এই কাম পোলা কেন করলো বউ ভালো লাগে না শালি ভালো লাগে তাহলে তো পোলার অন্যবার আমি ধরছে পোলারে এইবার আমি আর ওষুধ আমার আবিষ্কার করতে হইব আবিষ্কার করতে হইব পোলারে ডাক্তার ধান লাগে আর কবিরাজ ধান লাগে যারা ধান লাগে আমার হেঁটে দাও 1 2 3 4 5 দুলা ভাই তুমি আমার ঘরে রেখে খাইসা বসছো কেন আচ্ছা আমি একটু পালানে আইছি একটু বেগুন গাছটা দেখার জন্য এইখানে আইসা হাজির তা হাজির হবো না তুমি আমারে আমাদের বাড়ি থেকে নিয়ে আসছো আমারে সময় দিবা আমারে নিয়ে একটু ঘুরবা তা না ওরে বাবা রে আচ্ছা শোনো না ভাবতেছি কি কালকে বিকাল বেলা ওই যে তোমাদের রাস্তার ওই পাশে মোড় আছে না মানে ফুচকা বিক্রি করে ফুচকা খাওয়াবো আমারে ওই যে বাগান বাড়ি হুম আর ওখানে খালি তো ফুচকা তুমি আর আমি না দুনিয়া আর জোরাজোরি আসে সত্যি এ সমস্যা নেই আমরা তো শালি দিলা ভাই আই শোনো তোমার বয়ফ্রেন্ডে কালকে ডাক দাও ওই বাগান বাড়ি ওকে নিয়ে একসাথে ফুচকা খাবো জিনিসটা কেমন হবে আচ্ছা তা না হয় ডাকবো কিন্তু দুলা ভাই আমি আসছি তোমার কাছে বেড়াইতে আর তুমি আবার ওরে ডাকবা এই কথা যদি আপু শুনে আপু তো আমার মাইরে ফেলাবো আপু কিন্তু কিছু জানে না দুলা ভাই তোমারে বিশ্বাস করে আমি আমার বয়ফ্রেন্ডের কথা বলছি তুমি কিন্তু আপারে বলবা না আর বাদ দেশে খালি আপা 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 এই তোর আপার নামটা আমার সামনে না তোর হয় না তোর আপার নামটা নিলে আমার মাথাটা কিরিবিরি করে বুঝছ নাই শোন আমি তোর আঙুলে তুমি আসি কিসিলে জানো আমি তো তোর ভালোবাসি তোর অনেক ভালো লাগে সেই জন্য তো তোর খালি কাছে কাছে রাখি জানি তো দুলা ভাই সেটা আমি ভালো করে জানি আর শোনো আর একটা কান খুলে আর একটা কথা শোনো কি কালকে যে তোমার বয়ফ্রেন্ড আসবো ও কিন্তু আমার সামনে যেন তোমার টাচ করে না বলে দিও শালারে না কোন দুলা একারে ভাই। পিডামু শালি হলো আধি ঘর মালি আচ্ছা এই তোমার আপা আবার দেখে ফেলবো যাও তুমি এখন যাও আমি একটু কাজ করি আপা দেখলে কি না দেখলে কি কি যে না তুমি দুলা ভাই আচ্ছা থাকো আমি হাত মুখ দিয়ে আসি আচ্ছা যাও 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 তাতে যাও দেখি আর বেগুন আসতে দেখি
আম্মা ওই পাশে বাগানে তো আমার আপনার ছেলে হাত ধরে দুজনে দেখি কথা বলতেছে, আমি দেখা আসলাম। তো আমার সাথে তো কথাই কয় না, কিন্তু আমার বোনের সাথে হাত ধরে কথা কয় আর আমার কাছে এসে বসে না। কোন আম্মা আমি কেমনে করবো? কইছিলাম আমি যে জামাইটা রে সামলে রাখো। কি হলো? ওই আমার কথাই তো ঠিক হলো। হ্যাঁ, কুচের সুরে কুচ কাটলো তোমার, বুঝো নাই? ওটা তোমার বোন না তোমার আর যাই লই আইছে? আম্মা তাহলে আমি এখন কি করবো আপনি কইয়া দেন। কি করবা? গলায় কলসি বাঁধে নদীতে মরগা, বুঝো নাই? এই তুমি এই বউরে কি শিখিবেনছ? কে খারাপ তো কিছু শিখাই নাই, না ওরে ভালো কথা শিখাইতেছ, গলায় কলসি বাঁধা ব্যবহার করবেনছ। তাছাড়া কি করব? কি করব? আপনি আপনি আমার এখন এটা কি কইতাছেন? চুপ থাকো তুমি। এই এই তুমি কেমন মেয়া? হ্যাঁ, কেমন মেয়া? ও তোমার বোন না? হ্যাঁ, একই মায়ের পেটের দুইটা তোমরা বোন, তাহলে তুমি বোনে আর বোনের সর্বনাশ কেমনে করো? হ্যাঁ, সর্বনাশ। দেখো তুমি এবারে থেকে চলে যাও, যাও কইতাছি। মা কি হইছে তোমার বকতেছ কে? এই বকুম না কি করমু? হ্যাঁ, বকুম না কি করমু? তোর লজ্জা করো না? তোর বউ ভালো লাগে না, তোর শালি তো ঠিকই ভালো লাগে। হ্যাঁ, আবার কস বকতাছি কেন? আরে আরেকটা দাও, ও সংসারে একটা কাম করে না, কাজ করে না, কামাই রুজিও করে না। বুঝছি বুঝছি, আপনারা কেন মন করতেছেন? আমি একটু দুলাভাইয়ের সাথে হাইসা খেলে কথা কই, এর জন্য আমার আপাও আর আপনারা দুইজনেও ভাবতেছেন অন্যরকম কিছু, কিন্তু দেখেন সেরকম কিছু না। আমার বোনটা ছোটবেলা থেকেই একটু চুপচাপ আর আনস্মার্ট। আমি আপুরে কত কই যে আপু একটু সাজুগুজু করে থাকো, সবার সাথে মিশো, হাসো, খেলো, কিন্তু আপু এরকম করে না। আর দুলাভাই আমারে অনেক দুঃখ করে বলে যে আমার বউটা যদি সবার মতো হইতো, হাসতো, খেলতো, তাহলে আমারও ভালো লাগতো। এর কারণেই তো দুলাভাই খেলে আমার কাছে যায়, আমার কাছে যায় মনের কথা কয় আর হাসি তামাশা করে। তাই বলে তুমি তোমার বোনের সংসার নষ্ট করবে রাইবা? হ্যাঁ, মা তোমরা আসলে অযথাই ভুল বুঝতেছো, ও তো কোনো সংসার নষ্ট করতে আসে নাই। আসলে আমরা দুজনে একটু চলাফেরা করে বেশি হাসি তামসা করি, আসলে তো তেমন কিছু না। শোনো মা, শালি দিল ভাই একটু হাসি তামসা করে। আর আপা তোরেও বলি, দুলাভাই ছেলে মানুষ, তুই দুলাভাইয়ের মন জোগায় চলতে পারোস না, সেটা তোর ব্যর্থতা। এটার জন্য আমারও কেন দোষারোপ করবি? দেখ তুই কাজ কাম করস, ঠিক আছে, সব কামে পারদর্শী, এটাও ঠিক আছে, কিন্তু একটু সাজুগুজু করবি, দুলাভাইরে নিয়ে একটু ঘুরতে যাবি মাঝে মাঝে, দেখবি তোরও ভাল লাগবো, দুলাভাইয়েরও ভাল লাগবো। আর তুই ভাবলি কেমন কইরা আমি তোর বোন না? আমি কখনো বোন হইয়া তোর সংসার ভাঙতে পারি? বল। না না, আমি এরকম ভাবি নাই কিছু, আমি তোকে অনেক ভুল বুঝছি, তুই আমার ক্ষমা করে দে। বসে বসে থাক, এই কাহিনী আর শুনবো না। ঘটনা হইছে আমার তরফ থেকে তোরে 20,000 টাকা দিমু, ওই 20,000 টাকা দিয়ে বড় প্যান্ট শার্ট কিনে আইনা দিবি। আর হনো সারা জীবন পরে তো খালি টাকা গুনছ তুই এতে, ভাঙ্গে দেখো নাই। তুমি পোলার একটা বাইক কিনা দিবা, ওই বাইকে আমার পোলার বউ সইরা এসপি পার্কে তে ঘুরাবো। দুলাভাই ওই গাড়ির পিছনে কিন্তু আবার বসাইতে পাগে। আমি রাজি।